আজকে যদি এটা তো হামলা করছিল আপনার ওই গির্জায় হামলাটা ওইটা বাচ্চার মাথায় আজকে ব্রেন দিয়ে এই যে স্থগিত হয়ে গেছে, একদম স্টপ। আর কেউ কোনো খোঁজ খবর নাই বাচ্চাটার। কেন এরকম আর কত মার সন্তান এইভাবে হারাবে? ককটেল মাইরা চলে গেল বা শেষ এখানেই? কোথায় বিচার? আমরা এটা ন্যায় বিচার চাই, আমাদের বিচার দিতে হবে এই বাচ্চার। ও এমন একটা বাচ্চা ছিল 5 ওয়াক্ত নামাজি, ও দোকান আর ঘর ছিল, ও কোরআন তেলাওয়াত করতো ঘরে বসা বসা, কোরআন শিক্ষা ওর বাবারে ও তালিম দিত। বাবা তুমি যদি নামাজ না পড়ো তাহলে কবরে যা কি জব দিবা, ওর মার ও দিনের জ্ঞান দিত এই বাচ্চাটা। আচ্ছা, এই যে ঘটনার পর থেকে প্রশাসন ও কোনো কর্মকর্তা আপনাদের সাথে না, কেউ আসেনি এ পর্যন্ত, কেউ আসেনি। এই যে কাল থেকে যে দৌড়াদৌড়ি করতেছে কেউ আসেনি। এই যে থানায় বলেন, এই যে মর্গে বলেন, এই যে ঢাকা মেডিকেল বলেন, এই যে এতগুলো করতেছে, এখনো কি লাশ পয়রা থাকার কথা যেই যে সন্ধ্যায় 7টায় এই বাচ্চাটা মারা গেছে? হ্যাঁ, কেন এখনো এই মা এখনো পর্যন্ত এই বাচ্চার চেহারাটা দেখতে পারতেছে না? সন্তান তো গেছে গেছে, অন্তত লাশটা তো সুন্দরভাবে মার হাতে তুইলা দেওয়ার কথা। কোথায় তারা, কোথায় এখন? আচ্ছা, এখন এই ঘটনার কি তদন্ত চাচ্ছেন বা কি বিচার চাচ্ছেন আপনারা? এই ককটেলটা যে মারলো, কে মারলো, কেন মানে এটার বিচার চাই। এই বাচ্চা এই যে যে নিষ্পাপ একটা জান যে গেছে, মারকোলটা যে খালি হয়েছে, এটা আমরা বিচার চাইতেছি। আমাদের এটা বিচার, তাকে একদম আওতায় আইনা ধইরা তাকে একদম বিচার করা উচিত। ভাই হয়। আচ্ছা, সিএম যখন আহত হয়েছে বা কিভাবে আপনি কার কাছ থেকে জানলেন বা কিভাবে জানলেন? প্রথম কে খবরটা দিয়েছে, কি খবর দিয়েছে? আমি থাকি দেশের বাড়িতে, আমার বিয়ে হয়েছে, আমি সংসার করি। রাত 8টা বাজে আমার আম্মু খবর আমার বলে যে তোমার ভাই হয়েছে অ্যাক্সিডেন্ট। তখন শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি চলে আসি, আমি তো আর দেখতে পারি না, দেখে জানি যে ওরে মেডিকেলে লয়ে গেছে। আর 4টা বাজে আমি বিকাল 4টা বাজে আমার বাইরে আমি ফোন দিছি, আমার সাথে কথা বলছো, আমার সাথে 2টা কথা বলছে, জাপু এই যে কাস্টমার আছে আমি কথা বলতে পারবো না, তোমার সাথে পরে কথা কম। এই যে আমার বাড়ির লগে শেষ কথা, আর কথা কইতে পারিনি। আচ্ছা বোন, আপনি একটু বলবেন যে এইভাবে আর কত মায়ের বুক খালি হবে বা নিরহ ছেলেরা এভাবে কত আর কত? এই যে বাচ্চাটা কালকে সন্ধ্যায় মারা গেছে, এই যে আজকে এখন কয়টা বাজে? 2টা বাজে। এ পর্যন্ত কেউ একজন আসছে দেখছে ওনার সংসারে খোঁজ খবর নিতে? বাবা রিক্সা চালায়, মা মানুষের বাসায় কাজ করে, বাচ্চা 2টা মানুষের দোকানে কাজ করে, চাকরি করে। এরা 4 জন একত্রে এক মুঠো করে সংসার চালায় এবং ঋণগ্রস্ত তারা। এ পর্যন্ত কেউ একজনও তো আসলো না খোঁজ নিতে। কই মানুষ কোথায় এখন? আজকে ওরা ও নিরুপায় দেখে কি বিচার পাবে না? কেন সবাই একত্র হলো না? কেন সবাই আসলো না? কেন আজকে সরকারের কোনো প্রশাসন লোক তার কাছে একটা লোক এই পর্যন্ত আসলো না? এখানে এই জনগণ ভুক্তি হইতে থাকবে নাকি? এই যে মার বুক যে খালি হয়েছে, কান্না তো তার চোখের পানি পড়তেছে, এটা তো সারা জীবনের কান্না তার হয়ে গেছে। তো কালকে সন্ধ্যার সময় মারা গেছে, আর এখন পর্যন্ত কেউ চোখেই দেখতে পারলো না সেই ছেলের বাচ্চাটা। এখনো পর্যন্ত এই যে 2টা থানা মিলে বাচ্চাটার অস্তনাত করতেছে। ওই হাতিঝিল থানা, রমনা থানায় মাঝখানে পড়ে গেছে, কতটি মানুষ পেরেশান উঠাইতেছে। এখনো পর্যন্ত আমাদের ছেলের লাশটা আমরা পাইতেছি না, আমাদের হাতে দিতেছে না। একটু কেউ সরকারে কি লোক নাই? একটু কে এগুলি আসতে পারে না আগায়া? নিরুপায় পাশে কি একটু দাঁড়াইতে পারে না? হ্যাঁ, এটা নাকি কি বাংলাদেশ একেবারে কত কি? আপনারা কি চান এখন? তো আমাদের তো এটা বিচার করতে হবে এখন। এই বোনটা যদি গির্জায় পড়তো তখন কি করতো সরকার? গির্জার জন্য তো পুরা সবাই একত্র হয়ে যেত। এখন মার বুকটা যে খালি হয়েছে, এখন একে ক্ষতিপূরণ কে দিবে? এখন তো এটা গরিব মায়ের সন্তান, এটা তো একটা রিকশাওয়ালার ছেলে, এজন্য তার কোনো দায়ভার নেই। তাহলে কি রিকশাওয়ালার ছেলে কি বিচার পাবে না? এটাই তো আমরা বিচার চাই। আমাদের দাবি একটাই, এই বাচ্চার যে এই কাজটা করছে, যে ঘটনাটা ঘটাইছে, আমরা এই বাচ্চার একদম বিচার চাইতেছি। একটু আপনারা আমাদের সাথে থেকে আমাদের একের এটা কত দূর পর্যন্ত যাইতে হয়, দরকার পড়লে আমরা ওই বাসা পর্যন্ত আমরা যাব, ইউনুসের বাসা পর্যন্ত আমরা যাব। এটা আমাদের বিচার আপনাদের দিতে হবে এই বাচ্চার। আচ্ছা বোন, আপনার কাছে যাবো, যেহেতু আপনার ছোট ভাই বোনের মধ্যে অনেক খুনসুটি থাকে ছোটবেলা থেকে, যেহেতু পিঠাপিঠি ভাই বোন। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে আমরা 3 জন এক জায়গায় মানুষ, আমার খালার কাছে আমি থাকছি।